উদারবন্দে বিশুদ্ধ পানীয় জলের চরম সংকট। নোংরা নদীর জল পান করে অসুস্থ শিশুসহ বহু মানুষ। মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ গ্রামবাসীদের। আমরা এখানে কোনো জলেরও কোনো ব্যবস্থা নাই। অন্য অন্য এরিয়া পিএইচে দিছে, কত জাতর জলের একটা ফলিয়া দিছে, কিন্তু আমরা এখানে কোনো একটা পিএইচিও নাই, কিচ্ছু নাই। জল হইল মানুষের জীবন, জল ছাড়া মানুষের জীবন বাঁচে না। হয়তো আপনারা জনপ্রতিনিধিরা মিনারেল ওয়াটার খাইয়া ভালো ভালো জল খাইয়া আপনারা জীবন কাটাইতরা, কিন্তু আমরা জনসাধারণ এখনও মধুরা নদীর কাদা দূষিত জল খাইয়া আমরা জীবনটা কাটাইয়ার। উদারবন বিধানসভা কেন্দ্রের ১১৫ নম্বর চক্রের পানগ্রাম জিপির প্রথম খণ্ড গাংপাড় এলাকায় কার্যত বিশুদ্ধ পানীয় জলের হাহাকার চলছে। এলাকায় নেই কোনো কুয়ো কিংবা পিইএইচ এর ব্যবস্থা, ফলে স্থানীয় বাসিন্দাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে মধুরা নদী। কিন্তু বর্তমানে এই নদীর জল ব্যবহার করার মতো উপযোগী নয় বলে অভিযোগ গ্রামবাসীদের। নদীর জল কমে যাওয়ার পাশাপাশি পাথর ভাঙার ক্রাশার ও ইটভাটার নোংরা জল এই নদীতে ফেলা হচ্ছে। তার উপর চলছে অবাধ বালি উত্তোলন। সব মিলিয়ে নদীর অবস্থা বেহাল হয়ে পড়েছে। এই দূষিত জল ব্যবহার করেই রান্না, স্নান এবং দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে এলাকার মানুষদের, যার ফলে শিশুসহ বহু মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আজ 14 ফেব্রুয়ারি নিরুপায় হয়ে এলাকার পুরুষ মহিলা একত্রিত হয়ে বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 10 বছর আগে উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 1 দশক কেটে গেলেও আজও বাস্তবে কোনো কাজ হয়নি। এলাকাবাসীরা জানান, জীবন বাঁচাতে হলে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। শিশুদের অসুস্থ হতে দেখে আর অপেক্ষা করা সম্ভব না বলেও জানান তারা। তাই অবিলম্বে যে কোনো উপায়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানিয়েছেন গ্রামবাসীরা। এই দিন উপস্থিত ছিলেন আলতাফ হোসেন, নাসির উদ্দিন, আলম হোসেন, কালাম উদ্দিন, কুইনুল হক, তফজুল আলী, গিয়াসউদ্দিন, রুবজান বেগম লস্কর, জুলেখা বেগম, ফাতিমা বেগম, জয়নাব খানাব লস্কর, নাসিমা বেগম, লিলু বেগম সহ আরও অনেকে। এখন দেখার, উদারবন বিধানসভা কেন্দ্রের এই প্রত্যন্ত এলাকার মানুষ কবে পাবেন নিরাপদ পানীয় জলের ন্যূনতম অধিকার। উদারবন বিধানসভা সমষ্টির পানগ্রাম জিপি আমরা এই সমস্যাটা হইল, বিশেষ করে হইল জলের সমস্যাটা। ভারতবর্ষ স্বাধীন হওয়ার ৭৭ বছর গত হইয়া গেল, কিন্তু এখনও জলের সমস্যাটা কোনো সরকারে বা কোনো জনপ্রতিনিধিয়ে সমাধান করে দিতে পারল না, যার কারণে আমরা এখনও মধুরা নদীর জল পান করিয়ার এবং স্নান করিয়ার। এই জলও আমরার একমাত্র ভরসা। গত 10 বছর আগে তনে আমাদের উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বানু মহাশয়, উনি যখন প্রথম ভোটে দাঁড়াইছিলা তখন এই গ্রামে আইয়া 3-4টা মিটিং করছিলা, করিয়া কইসলা যে আমি বিজেপির ক্যান্ডিডেট হইয়া দাঁড়াই, আর তোমরা মুসলিম মানুষে আমারে একটাবার ভোট দিয়া দেও, তোমরা জলের সমস্যাটা আমি সমাধান করিয়া দিই। তান কথার উপরে আমরা প্রথমবারও তানে ভোট দিয়া এমএলএ বানাইছি এবং তাই জিতার পরে আমরা অনেক খুশি হয়েছি, ফুলের মালাও তানে দিছি। কিন্তু দুঃখের বিষয়ে 2বার তাইন বিদায় কই গেলা গিয়া এখনও আমরা মধুরা নদীর জল পান করিয়া। এটা আমরা মনের মধ্যে খুবই একটা দুঃখ, যে একজন বাড়ির দ্বারর এমএলএ হইয়া জলের সমস্যাটার সমাধান করল না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়া ভোটটা নিলা আমরা গেস্তনে। এখন হইল আমরা বরাকর উন্নয়ন মন্ত্রী প্রায় নিউজও দেখি তাই বিভিন্ন জায়গাত গিয়া বিভিন্ন কাজের উদ্বোধন কতরা কৌশিক রায় মহাশয়, উনার কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখি আর যে আপনি অতি সত্তর 2-4 দিন ভিতরে আমরা এই পানগ্রাম প্রথম খণ্ড গাঙ্গারপার, খেওয়াঘাট, খেসরিগুল অঞ্চলে আইয়া আপনি জলের সমস্যাটা দেখিয়া, যদি আমরা মিথ্যা হইয়া থাকি তাহলে আমরা যা কিছু আইনিভাবে যদি কোনো নিতে হয় তাইলে আপনারা নিবা, আর যদি সত্য ঘটনা হইয়া থাকে যে জলের সমস্যা, তাহলে ভোটের আগে দয়া করিয়া এই গ্রামের হাজার হাজার মানুষের জলের সমস্যাটা সমাধান করিয়া দেওয়ার লাগিয়া। আর বিশেষ করিয়া আমরা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছেও অনুরোধ রাখি আর যে অতি সত্বর জল হইল মানুষের জীবন, জল ছাড়া মানুষের জীবন বাঁচে না। হয়তো আপনারা জনপ্রতিনিধিরা মিনারেল ওয়াটার খাইয়া ভালো ভালো জল খাইয়া আপনারা জীবন কাটাইতরা, কিন্তু আমরা জনসাধারণ এখনও মধুরা নদীর কাদা দূষিত জল খাইয়া আমরা জীবনটা কাটাইয়ার। এটাও আমরা মনের দুঃখ। আপনারা সবাই মিলিয়া যাতে আমরা গ্রামে একটা পিএইচি দিয়া আমরা জলের সমস্যাটা অতি সত্বর সমাধান করিয়া দেওয়ার লাগিয়া আমরা
অনুরোধ রাখি। হলো পানগ্রাম পার্ট 1 হইলেও গাংফার কইনি কান্তরে। আর আমার নাম হলো রুফজান বেগম লস্কর। আমরা সমস্যা হইলো জলের সমস্যা, আর গাঙ্গর পানি সব খাদা পানি, আমরা খাদার মাঝে আমরা বইড খাইয়া স্নান করি, আর ও পানি আমরা ব্যবহারও করি আর সব সময়, আর এই পানি খাইয়া আস্তা পরিবার একদম বেমারে সব ধ্বংস হয়ে যায় গিয়া। এরপরে আমরা এখানে কোনো জলেরও কোনো ব্যবস্থা নাই। অন্য অন্য এরিয়াত পিএইচে দিছে, কত জাতর জলের একটা করিয়া দিছে, কিন্তু আমরা এখানে কোনো একটা পিএইচিও নাই, কিচ্ছু নাই। আমরা এই জল খাইতেও পারি না, আর না খাইলেও তো আমরা জীবন বাঁচাইতাম তো এই জল দিয়া। এরপরে কেসার বেসার আছে উপরে, আমরা এটা নাম জানি না। এই জল আই একদম পানি কাদা পানি, আমরা খাইতেও অসুবিধা, স্নান করতেও কাপড় চুপড়ও সব ময়লা, আমরা বেজান অসুবিধা ওর এই জলর লাগিয়া। কইতে চাই আমরা জলের ব্যবস্থা করিয়া দেন, খল খাল আমরা দেন, আমরা পিএইচির ব্যবস্থা করে দেন। ও ওখানটা আপনার তোর গেছে অনুরোধ।